দুর্বল দেশ ভেবে এক দশক আগে ইয়েমেনে হামলা করে বসেছিল সৌদি আরব। সঙ্গী হয়েছিল সৌদির মিত্ররা, কিন্তু মিত্র আর আমেরিকার অস্ত্র নিয়েও ইয়েমেনে জয়ের দেখা পায়নি রিয়াদ। দেশটির বিদ্রোহীদের সঙ্গে পেরে না উঠে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে হয় তরুণ তুর্কি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাহিনীকে। এবার সেই ইয়েমেনকে কবরস্থান বানাতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে অন্যের জন্য খোঁড়া কবরে সমাহিত হচ্ছে মার্কিন ডলার। সাগরে বিমানবাহী রণতরী নামিয়ে ইয়েমেনে যুদ্ধবিমান ও মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। পাল্টা জবাব ছুড়ে দিচ্ছে ইয়েমেনের বিদ্রোহীরাও। রোববার তেমনই এক হামলা চালায় ইয়েমেন। এদিন একজোড়া মিসাইল দিয়ে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় সাইরেন বেজে উঠলে নিরাপদ স্থানে আশ্রয় নেন হাজার হাজার ইসরায়েলি। পাশাপাশি সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলি অ্যারো মিসাইল ও যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল। গেল অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একটি থার্ড ব্যাটারি পৌঁছায়। কয়েক মাস আগেই ইরান থেকে ছোড়া মিসাইলে ক্ষতবিক্ষত হয়ে যায় ইসরায়েল। দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের ছোড়া অত্যাধুনিক মিসাইল ঠেকাতে ব্যর্থ হয় সেটি। এরপর ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসে তৎকালীন বাইডেন প্রশাসন। থার্ড অনেকটা ইসরায়েলের অ্যারো সিস্টেমের মতোই, তবে এর নকশা ও কাজের ধরন ভিন্ন। উদ্দেশ্য একই হলেও দুই ব্যবস্থার কাজের ধরন ও ব্যয়েও রয়েছে বিস্তর ফারাক। ইসরায়েলি অ্যারো সিস্টেম সরাসরি টার্গেটে আঘাত হানে না, তবে থার্ড সিস্টেম সরাসরি টার্গেটে আঘাত হেনে সেটি ধ্বংস করে দেয়। উভয় ব্যবস্থাই প্রতি ঘন্টায় 9 থেকে 10,000 কিলোমিটার গতিতে পৌঁছতে পারে। থার্ড অপেক্ষা হালকা হওয়ায় এটি কার্গো প্লেনে করে যুদ্ধক্ষেত্রে নেওয়া যায়, কিন্তু অ্যারো সিস্টেম ফিক্সড থাকে অথবা ট্রাকে করে নিয়ে যেতে হয়। সবচেয়ে বড় ফারাকের জায়গাটা হচ্ছে খরচের ক্ষেত্রে। অ্যারো ইন্টারসেপ্টর দিয়ে শত্রুর মিসাইল ভূপাতিত করতে খরচ হয় 20 থেকে 30 লাখ ডলার বা সর্বোচ্চ 36.5 কোটি টাকা। অথচ থার্ড সিস্টেমে থাকা প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ গিয়ে দাঁড়ায় 1 কোটি 20 লাখ থেকে 1 কোটি 50 লাখ ডলার পর্যন্ত। অর্থাৎ থার্ড সিস্টেম দিয়ে একটি শত্রু টার্গেট ভূপাতিত করতে খরচ হতে পারে 182 কোটি টাকার বেশি। এত দামি প্রযুক্তি হওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশই এখন পর্যন্ত থার্ড সিস্টেম কিনতে পেরেছে। এমনকি ইউরোপের অর্থনৈতিক সুপার পাওয়ার জার্মানিও থার্ড সিস্টেম কেনার সাহস পাচ্ছে না। বিকল্প হিসেবে তারা ইসরায়েলের অ্যারো 3 সিস্টেম বেছে নিয়েছে। তাই দরিদ্র দেশ হলেও যুক্তরাষ্ট্রের অর্থ ভাণ্ডার নিঃস্ব করে দিচ্ছে ইয়েমেন। এভাবেও যে একটি দেশের অর্থ ভাণ্ডার খালি করা যায়, ইয়েমেন এখন সেটাই করে দেখাচ্ছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।